গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটু কলেজ যাচ্ছি, ওখানে আমার কিছু বই তোলার আছে। বই দুটো তুলে নিয়ে ইচ্ছে আছে উলবেরিয়ার একটা ফেভারিট রেস্টুরেন্ট যেটা আমার ভীষণ পছন্দের, সেটা হচ্ছে আবার খাবো। ওই আবার খাবোতে কিছুটা ট্রাই করা, আমি একটা মাইন্ড সেট আপ করে নিয়েছি যে এইটা ট্রাই করব। তো তাও আমি একবার যাবো, গিয়ে দেখবো নতুন যদি কিছু আবার ইনক্লুডেড হয়ে থাকে তাহলে তার মধ্যে থেকে কিছু একটা ট্রাই করবো। তো চলো আমি চেষ্টা করবো আবার খাবোতে ঢোকার আর ওখানে কিছু ট্রাই করার। এখন নেমে পড়েছি উলবেরিয়া প্ল্যাটফর্মে। এখান থেকে বেরিয়ে আমি একটা টোটো ধরবো আর চলে যাবো আমার গন্তব্যে। তো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখন আমি টোটোতে উঠে পড়েছি। এবার আমি কলেজে যাব, কলেজে গিয়ে যা কাজগুলো আছে কাজগুলো সেরে তারপর বলেইছি তোমাদেরকে আবার খাবোতে ঢুকবো। চলো যাই। এটা হচ্ছে উলবেরিয়া কলেজ আর ওইটা হচ্ছে আমার সেন্টার, ওখানে গিয়ে কথা বলবো। কলেজের যা যা কাজ ছিল সেসব মিটিয়ে এখন আমি পাড়ি দেবো আবার খাবোর উদ্দেশ্যে। এখন আমি আবার খাবোতে ঢুকছি। এটা হচ্ছে আবার খাবোতে ঢোকার রাস্তা, দুদিকে কিছু ছবি ছবি আঁকা আছে। আমি ঢুকে পড়েছি, বাকি কথা ওখানে গিয়ে হবে। যাওয়ার সাথে সাথে মেনু কার্ড দিয়ে চলে গেছে, আমি এখন মুখস্থ করছি। দাঁড়াও। তো আমি তো এখন আবার খাবো রেস্টুরেন্টে চলে এসেছি এবং আমাকে মেনু কার্ডটা দিয়ে গেছে আর আমি মেনু কার্ডটা দেখবো। যদিও আমি মাইন্ড সেট আপ করে এসেছি যে আমি কী খাবো, তাও একবার মেনু কার্ডটা চট করে চোখ বুলিয়ে নিই। চলো। তো মেনু কার্ডে প্রথমেই আছে স্যুপের সেকশন। তো এখানে অনেক ধরনের স্যুপ আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ধরনের স্যুপ আছে। এর মধ্যে আমি একটা স্যুপ খেয়েছিলাম, আমার ভালো লেগেছিলো। তো আর তারপর কোনো স্যুপ ট্রাই করা হয়নি। এরপর আছে স্টার্টারের আইটেম, এটা হচ্ছে ননভেজ স্টার্টারের আইটেম। আর এ পাশেও আছে ননভেজ স্টার্টারের আইটেম, প্রচুর স্টার্টারের আইটেম আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর দামগুলো এখানে লেখা রয়েছে। তো আবার খাবোতে পিৎজাও পাওয়া যায়, চিকেন পিৎজা, হাওয়াই চিকেন পিৎজা, মার্গারিটা পিৎজা, ভেজ পিৎজা। তো এখানে পিৎজাও আছে আর বিরিয়ানিও আছে। অবশ্যই আবার খাবো স্পেশাল যে বিরিয়ানিটা, সেই বিরিয়ানিটা 190 টাকা হয়। এছাড়াও চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি আছে। এক্সট্রা চিকেন যদি বিরিয়ানি দিতে চাও তার জন্য 80 টাকা তোমাকে পে করতে হবে। এখানে ইন্ডিয়ান ননভেজ আইটেমগুলো সব আছে। মোটামুটি আবার খাবোতে প্রচুর আইটেম আছে। এখানে রুটি, নান, কুলচা, এখানে চাইনিজের মেন কোর্সে যা যা আছে তোমরা সব দেখতে পাচ্ছ। এখানে নুডলসের কতগুলো আইটেম আছে একবার দেখে নাও। আচ্ছা, এখানে থাই আছে। এখানে থাই যারা পছন্দ করো তারা এখানে এসে থাই ফুডও ট্রাই করতে পারো। আর তন্দুর আছে, তন্দুরের দামগুলোও একবার দেখে নাও, তাহলে তোমাদের সুবিধাও হবে। এখানে জুসের আইটেম বা বলতে পারো কোল্ড ড্রিঙ্কস যেটা, তার আইটেমগুলো আছে। এখানে এই দুটো পাওয়া যায় না, কস্টিনও করে দিয়েছে। আর ডেজার্ট আছে, এখানে ডেজার্টে এই জিনিসগুলো পাওয়া যায়। এবার যেটা আমি স্পেশালি এসেছি সেটা হচ্ছে এই আবার খাবার কম্বোটাতে। এই যে কম্বোটা, এখানে চিকেন বার্গার, চিকেন পপকর্ন, চিকেন স্ট্রিপ 1 পিস, ফ্রেঞ্চ ফ্রাইস, কোল্ড ড্রিঙ্কস, চিকেন নাগেটস 3 পিস, এটা 180 টাকা। এছাড়া আরেকটা কম্বো আছে, সেটা হচ্ছে ভেজ বার্গার, ভেজ নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাইস, কোল্ড ড্রিঙ্কস। তো তোমাদেরকে আমি মেনুটা তো সব করে দেখিয়ে দিলাম। এরপর দেখিয়ে দিচ্ছি যে তোমরা আবার খাবোতে আসবে কী করে, তার ডাইরেকশন এবং এর ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং ভিডিওতেও দেখিয়ে দেবো। চলো তোমাদেরকে এগুলো দিয়ে দিচ্ছি। তো এই হলো আবার খাবোতে আসার রুট। এটা হচ্ছে উলবেরিয়া প্ল্যাটফর্মে নেবে যে কোনো টোটো, অটো, যাকে হোক বললেই আবার খাবো রেস্টুরেন্টের একদম সামনে নামিয়ে দেবে। এটা হচ্ছে আবার খাবোর ফোন নাম্বার। তোমরা চাইলে হোম ডেলিভারি করতে পারো বা এখানে এসে এনজয় করতে পারো। তো চলো এবার তোমাদেরকে আবার খাবোর অ্যাটমসফিয়ারটা একবার দেখিয়ে নিই। আবার খাবোর অ্যাটমসফিয়ারটার জন্য আমার সবথেকে বেশি ভালো লাগে, এখানে একটি পুকুরও আছে এবং পুকুরটার ওই দিকে একটা ছোটো বোট দেখা যায়, ওটাতে পে করলে বোধহয় পুকুরে ঘুরতে পারে। আর এখানে আগের বারে এসেছিলাম যখন কতগুলো হাঁস ছিল, এখন আমি দেখতে পাচ্ছি না, বোধহয় তারা চলে গেছে। আর এইটা হচ্ছে একদম পুকুরের পাশে একটা বসার জায়গা রেডি করা আছে, চেয়ার টেবিল রেডি করা আছে, লাইটিং আছে, প্রত্যেকটা টেবিলের উপর একটা করে পাখা আছে এবং জায়গাটা খুবই সুন্দর। ওপর দিকেও দেখো চেয়ার টেবিল রাখা আছে, এখানে চাইলেও বসতে পারো। এছাড়াও ভেতরেও জায়গা আছে, ভেতরটা একবার দেখিয়ে নিই। এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো ভেতরে বসার জায়গা। এখানে ভেতরে সোফা আছে, এখানে তোমরা বসতে পারো, এমনি টেবিলও আছে। আর ওই কর্নারে রান্না হয়, ওখান থেকে সব কিছু সার্ভ হয়। এবং এই দিকে আছে বাথরুম, লেডিস, জেন্টস, এবং বাইরে হাত ধোয়ার জন্য বেসিনও আছে। তো তোমাদেরকে আমি বাইরেটা বসা, পুকুরের পাড়ে বসার এবং ভেতরে বসার জায়গাগুলো দেখিয়েছি। এখন তো দিনের বেলা, তাই এতটা হয়তো ভিড় হয়নি, কিন্তু এখানে ভালোই ভিড় হয় সন্ধ্যের দিকে, স্পেশালি খুব ভালো ভিড় হয়। আর সন্ধ্যেবেলা যখন এখানে লাইটগুলো জ্বলে যায় তো আরও দারুণ দেখতে লাগে। তো তোমরা চাইলে সন্ধ্যেবেলাও আসতে পারো, সকালবেলাও আসতে পারো। সন্ধ্যেবেলা এলে তোমরা লাইটিংগুলো দেখবে, আরও ভালো লাগবে, আরও মজা লাগবে, আনন্দ হবে। তো তোমাদের যেরকম ইচ্ছে, যখন ইচ্ছে তোমরা এখানে আসতে পারো, অবশ্যই 11টার পরে। তো চলো এবার যে অর্ডারটা করেছি, অর্ডারটা এলে শুরু করছি।
তো আমাদের টেবিল মোটামুটি সাজানো রেডি হয়ে গেছে, প্লেট চামচ এসে গেছে। আসছে দেখো আমাদের খাবার আসছে, হায় হায় খাবারটা আসছে দেখো, কাকুর এন্ট্রিটা দেখো, শুধু এন্ট্রিটা কাকে বলে, কাকু আসছে দেখো। আমি খাবার দেখে এখানে চিন্তায় পড়ে গেছি। দেখিয়ে দিই যা যা মেনুতে ছিল সবকটাই এসেছে। এখানে বার্গার আছে, ফ্রেঞ্চ ফ্রাইস আছে, নাগেটস আছে, সব কিছু আছে। এর সাথেও একটা সবুজ সবুজ চাটনি আছে, মেয়োনিজ আছে, এখানে টমেটো চাটনি আছে, আর এখানে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কসও আছে। তো এবার আমি খাওয়া স্টার্ট করবো, আর কোনটা কীরকম তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো আগে ফ্রেঞ্চ ফ্রাইস স্টার্ট। তো ফ্রেঞ্চ ফ্রাইস তো দেখলাম, এবার আমি চিকেন পপকর্নগুলো ট্রাই করব। চিকেন পপকর্নগুলো সাইজ দেখেছো, ঠিক আছে, ঠিকঠাকই সাইজ। আমি এটা এই দেখি সবুজ সবুজ চাটনি, জানি না কি, আগে খেয়ে দেখি। এটা খুব সম্ভবত ধনে পাতা পুদিনা দিয়ে চাটনিটা হয়েছে, এবং পপকর্নের সাথে এই গ্রিন গ্রিন চাটনিটা খেতে দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। আর আছে এখানে চিকেন স্ট্রিপ আছে একটা, আর চিকেন নাগেটস 3 পিস আছে। এক এক করে খাবো। আর মানে এটা না চিল চিল ঠান্ডা একদম। তো এবার আমি নাগেটসটা ট্রাই করবো, নাগেটসটা কেমন খেতে আমি একবার দেখে নেব। ওপরটা ভীষণ 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 ক্রিস্পি, একদম চুরমুর চুরমুর করে যে বলে, সেই একদম সেই চুরমুড়ে ব্যাপারটা আছে। আর ভেতরে অবশ্যই মাংস আছে, মুখে পড়ছে, এবং টেস্টও ভালোই খেতে। মানে এসে 180 টাকার কম্বো প্যাকেজ, আমার মনে হয় না তোমরা কেউ কী বলবো নারাজ হয়ে ঘরে ফিরে যাবে। আমার এটা একদমই মনে হয় না, খেতে খুবই ভালো। বন্ধ বার্গার খাই। বার্গারের সাইজটা তোমরা দেখতে পাচ্ছ, মিডিয়াম সাইজ, অসুবিধা কিছুই নেই বার্গারে। এখানে চিজ আছে, চিজগুলো দেখো গড়িয়ে গড়িয়ে পড়ছে। পেঁয়াজ আছে, ভেতরে শসা টসা সবই আছে, টমেটো আছে। তো বার্গারটা একবার খেয়ে নেব। আর এটা খেতে গেলে আমি সবসময় বেশি ট্রাভেলে, আমি এটা খেতে পারি না। কিন্তু সত্যি কথা বলতে বার্গারের মানে টেস্ট আমার খুব একটা ভালো লাগে না, বার্গার জিনিসটা আমার খুব একটা পছন্দ না। কিন্তু যেহেতু এর মধ্যে সস টসগুলো থাকে, তারপরে যে ভেতরের যে কোটিংটা থাকে, এটার জন্য আমি বার্গারটা খাই। আর বিশেষ করে খাই আমি হচ্ছে এর মধ্যে এই যে চিজ থাকে এটার জন্য। তো এমনি যারা বার্গার খেতে পছন্দ করো তাদের এই বার্গারটা অবশ্যই ভালো লাগবে। চলো আমি খেয়ে শেষ করি। খেতে হবে না, সাজিয়ে রাখ, এত সুন্দর সাজিয়ে দিয়েছি। তো আমাদের কম্বো প্যাকটা খাওয়ার পরে একটুখানি ইচ্ছে হচ্ছিলো যে একটু আইসক্রিম টাইপের কিছু খাই। তো সেই জন্য এখানে একটা ফ্রুটি আইসক্রিম অর্ডার করেছিলাম। এটার দাম হচ্ছে 100 টাকা, এবং এই যে দেখো দিয়ে গেছে। এবং এটা দেখেই এত ভালো লাগছে যে মনে হচ্ছে খেয়ে কী হবে, এটা সাজিয়ে রেখে দিই, সাজানোই থাকে। দেখো কী সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওপরে একটা চেরি আছে, কী সুন্দর ম্যাঙ্গো ফ্লেভার আছে, আর ভ্যানিলা আছে। তো যাই হোক, খেতে তো হবে, নিয়েছি যখন, চলো খেয়ে বলি। খুব ঠান্ডা, দাঁতগুলো আমার টং টং করে উঠলো একদম। তাড়াতাড়ি খেতে হবে, কারণ ওয়েদারটা গরম আছে, উপরে পাখাও চলছে, একদম গলে গেছে, যেন তাড়াতাড়ি শেষ করতে হবে। আর যেটা বলে দিই যে যেরকম দেখতে সুন্দর, সেরকম দেখতে খেতে সুন্দর। কাজু আছে, কিশমিশ আছে, মোটামুটি পুরো মিলিয়ে দামটা হয়তো একটু বেশি, 100 টাকাটা, কিন্তু দেখে খেয়ে ভালো লাগছে, খুব একটা গায়ে লাগবে না। তো তোমরা এলে এখানে আইসক্রিমটা ট্রাই করতে পারো। এইটা হলো আমাদের বিল, 289 টাকা। আমাদের বিলটা হয়েছিল 280 টাকা, এবং 9 টাকা জিএসটি দিতে হয়েছে। তো সব মিলিয়ে মোটামুটি 290 টাকার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ, এবং অবশ্যই এখানে খাওয়া দাওয়া করে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের।